হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি এখন খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে 7:52। তো সকালবেলায় আমি একটুখানি বেলা করে উঠেছি। তারপর আবার অনেকক্ষণ বসেও ছিলাম যে আজকে রান্নার চাপটা নেই বলে। আজকে রান্নার অতটা চাপ নেই, খুবই কম, মানে একটু বেলা করে রান্না করব। তার জন্য আমি অত তাড়াহুড়ো করিনি। আর তোমাদের দাদাভাই বলেও দিয়েছিল আগের দিন যে আমি চলে আসবো দুপুরবেলায় খেতে। আমার একটু মার্কেটে যেতে হবে কিছু জিনিস আনতে, তো তার জন্য ও আসবে বলে আমি বেলা করে রান্নাটা বসাবো। আমি ভাবলাম তাহলে আশিবাসি কাজ সব কমপ্লিট করে তারপরে রান্নাটা বসাই। তো তার জন্য আমি দেখো বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর আমাদের ডিউটি তো হচ্ছে প্রত্যেকদিন সকালে উঠে বাসনগুলো ধোয়া। তো সেদিন আমি তো সকালবেলা একটু বাসন ধুতে পারি না। সকালে আমি ভাত চাপানো নিয়ে ব্যস্ত হয়ে থাকি, রান্না বান্না করে তারপরে বাসন ধুই আমি। তো আজকে দেখলাম অনেক মানে বাসনটা আগে ধুয়ে নিই, তারপরে ওইগুলো করবো। চা টা খেয়ে একদম ফ্রেশ হয়ে তারপর রান্নাটা বসিয়ে নেবো। রান্না তো সেরকম মানে চাপ নেই, তো কি করব সেটাই ভাবছি যে আজকে নিরামিষই রান্না করব। ডাল করব আর হচ্ছে কুমড়ো দিয়ে কচু দিয়ে একটা ঘ্যাট করব আর পটল ভাজা করব। এগুলোই আমার এখন মেনু হয়েছে আজকের। তো দেখি কি করা যায়, ওইটাই মেনু হয়েছে। তো তোমাদের দাদাকেও বললাম যে পেঁপে দিয়ে ডাল করি, বললো ঠিক আছে তাই করো। তার জন্য আমি ভেবেচিন্তে বাসি কাজ মানে করা কমপ্লিট হয়ে গেলে তারপরে তোমাদের দাদাভাইকে আমি চা করে দিলাম সকালবেলায়। চা খেয়ে গেল আর হচ্ছে কিছু টিফিন নিয়ে গেল, ওখানে খেয়ে নেবে। আমি ভাবলাম তাহলে তো ও তো খিদেও পাবে, ওই জন্য টিফিনটা আমি দিয়ে দিলাম, টিফিনে করে দিয়ে দিলাম, ও নিয়ে গেল। এ হচ্ছে ব্যাপার। আমি আবার কিছু জামা কাপড় কাচবো। আর যেদিন দেখবে দুপুর দিকে রান্না থাকে সেদিন না, দুপুর দিকে রান্না থাকলে রান্না বান্না করে আর জামা কাপড় কাচা হয় না, যেহেতু শীতকাল পড়ে গেছে, বেলাও অনেকটাই ছোট হয়ে গেছে। তার জন্য রান্নাটাও একটু মানে করতে গেলে তারপরে এদিকে কাজগুলো হয় না। তার জন্য আমি জামা কাপড়গুলো আজকে সকাল সকালে কেচে নেবো। জামা কাপড় কেচে তারপরে যা কাজ আছে সমস্ত কিছু করে তারপরে রান্নায় বসবো, যেন রান্না বান্না হয়ে গেলে বাসনটা ধুয়ে আর ঘরটা মুছেই যেন চান টান করে সব করা যায়। তারপর আবার পুচকিটা আছে, ওইটাকে আবার চান করাতে হবে, এরকম জল গরম দিতে হবে। ওরা আবার ঠান্ডা জলে চান করায় না, একটু গরম করে তারপরে চানটা করানো হয়। চাপটা একটু নয়, চাপটা অনেক আছে। সমস্তটাই কিন্তু একার ওপরে করতে হয়, বুঝতে পেরেছো? তো একার হাতেই করতে হয়, একাই সমস্ত কাজ করতে হয়। কখনো যে কোন টাইমটা ফাঁকা পাই আমি নিজেও জানি না, কখন যে ফাঁকা থাকে আমি নিজেও জানি না, কখন আমি ফাঁকা থাকি আমিও জানি না। হয়তো একটু সন্ধ্যের টাইমটা একটু ফাঁকা পাই। সন্ধ্যের টাইমটা বলতে ওই 6টা থেকে 7টা কিংবা 7:30 এরকম টাইমে মনে হয় একটু ফাঁকা পাই। তারপর আবার রান্নায় ব্যস্ত হয়ে যাই, রাতের খাবার তৈরি করা, এই করা, অনেক কিছুতেই মানে ব্যস্ত হয়ে পড়ি। তারপরে আবার কখন আরেকটু টাইম ফাঁকা পাই সেটা হচ্ছে খাওয়া দাওয়ার পরে 3টে থেকে 3টেও না, কখনো কখনো চান দান করতে করতে 3:30 4টে বেজে যায়। তো ফাঁকা ওই আধ ঘন্টার মতো, 4টে থেকে 5টা 5:30 এরকম পর্যন্ত একটু ফাঁকা পাই। তাহলে বুঝতেই পারছো যে আমি কতটা টাইম রেস্ট পাই আর কতটা টাইম কাজের মধ্যে থাকি। সকাল থেকে উঠে রাত 10টা পর্যন্ত কিন্তু ডিউটি আমি করি না, সকাল থেকে উঠে রাত 10টা পর্যন্ত করি না। কিছু টাইম আমাকে একটু ব্রেক দেওয়া হয়, একটু রেস্ট দেওয়া হয় আধ ঘন্টার জন্য, বুঝেছো? এইটুকু হয়। আর আমার চা খেতে মানে টিফিন করতে যেটুকু টাইম একটু বসতে পাই সেইটুকু টাইম, তাছাড়া সবসময় টাইম কাজের মধ্যে থাকার চেষ্টা করি। কাজের মধ্যে থাকলে মনটাও ভালো থাকে, শরীরও ভালো থাকে, সব কিছুই ভালো থাকে, বুঝতে পেরেছো? মন তো সব থেকে, মনটা আগে ঠিক রাখতে হবে, মনটা ঠিক রাখলে সবই ঠিক। আর মনটা যদি একটু ভেঙে চুরে চুরমার হয়ে যায় তাহলে কিন্তু কোনো দিকেই তুমি সামলাতে পারবে না। আগে মনটাকে ঠিক রাখতে হবে, মন যেটা চায় সেটাই করতে হবে। আর মনকে মনকে বোঝাতে হবে যে হ্যাঁ এটা ঠিক, হ্যাঁ আমি এইভাবে ভালো আছি, হ্যাঁ আমি এটা করলে ভালো থাকবো, আমি যেটাতে ভালো থাকবো আমাকে সেইটাতেই করতে হবে, তাই না? আমি যেটাকে খুশি থাকবো সেটাতেই আমাকে কাজটা করতে হবে। আমি যে এই কাজটা করলে আমি খুব হ্যাপি থাকি, যেরকম তোমাদের সাথে কথা বলে
আমি যেরকম হ্যাপি থাকি, আমি কিভাবে হ্যাপি থাকি। আমি সারাদিন সংসারে কাজ করলাম, সারাদিন সংসারে কাজ করে আমি তোমাদের সাথে গল্প করতে একটু ভালোবাসি। তো ফাঁকা টাইমে আমি তোমাদের সাথে একটু গল্প করে নিলাম, ফাঁকা টাইমে তোমাদের সঙ্গে একটু হেসে মজা খুশি করে নিলাম। তো এইটুকু টাইমে আমি খুব হ্যাপি থাকি। তারপরে আমি কাজের মধ্যে চলে গেলাম, কাজ আমার শেষ হলো। তারপরে কাজ করতে করতে দেখলাম আমি এখন ক্লান্ত হয়ে গেছি, না তোমাদের সঙ্গে একটু গল্প করি। এইটাতে আমি খুব হ্যাপি থাকি। তো আমি যেটাতে ভালো থাকবো আমি সেই কাজটাই করব না। তো ওইটাই বলছি, তোমরাও যেন হ্যাপি থাকো সব সময়তেই, যে তোমরা কোন জিনিসটা করলে বেশি ভালো থাকবে সেই জিনিসটাই তোমরা করো। যে আমি এই জিনিসটা করলে আমার মন মাইন্ড সব কিছু ভালো থাকবে, আমি ভালো থাকবো। আর বিশেষ করে আমার মনটা ঠিক থাকবে, কাজে মন বসবে। মন ঠিক থাকলে সমস্ত কাজেই মন বসবে। আর মনটা যদি ভালো না থাকলে কোনো কাজে তোমার মন বসবে না, কোনো কিছু করতে ভালো লাগবে না। বিশেষ করে মনটাকে ঠিক রাখতে হবে। ও বেশি জ্ঞান দিয়ে ফেললাম। তো ফাইনালি চলে এসেছি, দেখো এক গাদাখানি জামা কাপড় নিয়ে। এগুলো কিন্তু সব কিছু শীতের জিনিস, শীতের পোশাক, বুঝতে পেরেছো? এগুলো সব শীতের। তো দেখো শীতের জিনিস বলতে তোমাদের দাদা ভাইয়ের জ্যাকেট, তোমাদের ভাইপোর জ্যাকেট, আমার চাদর, সব শীতের জন্য সব বার করেছি। আর বার করে বাক্স থেকে বার করে কিন্তু সঙ্গে সঙ্গে পরা যায় না, বাক্স থেকে বার করে একটুখানি কেচে দিতে হয়। আর আমি আজই কাছাকাছি করছি, একটুখানি একটা শ্যাম্পু দিয়ে নিয়েছি, একটা শ্যাম্পু আর একটু সার্ফ দিয়ে আমি এগুলো কাছাকাছি করছি। তাহলে ভেতরের যে মানে বাক্সতে যে রেখেছিলাম, যেরকম একটা কেমন একটা গন্ধ থাকে না অনেক দিন বাক্সের মধ্যে রেখে দিলে, তো সেইটা থাকবে না। তার জন্য এটা আমি কেচে দিলাম সুন্দর করে। এবার এগুলো ভিজিয়ে নিয়ে আমি সুন্দর করে কেচে দেবো। তার কারণ হচ্ছে এগুলো না কাচলে যা ঠান্ডা পড়েছে একদমই সম্ভব হয়ে উঠছে না যে কোনো কিছু মানে বার তো করেই নিলাম সমস্ত কিছু। ব্ল্যাঙ্কেট বার করে দিয়েছি, জামা কাপড়ে যে শীতের পোশাকগুলো বার করে নিয়েছি, সমস্ত কিছুই বার করে নিয়েছি। আর জলও ছিল না, আমি ফট করে জলটা চালিয়ে নিলাম। জলটা চালিয়ে আমি ফটাফট করে কিছু জিনিস কেচে মেলে দেবো। সকাল সকালে শীতের দিনে সকাল সকালে কেচে দিলে না কোনো চিন্তা থাকে না, শুকিয়ে যায়। আর আমি যদি একটু বেলা করে কাচি তাহলে সেটা সারাদিনে শুকায় না, তার পরের দিনও মেলে দিতে হয়। শীতের দিনে এইটাই হয় প্রবলেম। শীতের দিনে সকাল সকালে জামা কাপড় কেচে দেওয়াটাই ভালো। যত সকালে শীতের দিনে জামা কাপড় কাচবো তত সকাল সকাল মানে বিকেলে হতে না হতে শুকিয়ে যায়, এটা আমার খুব ভালো লাগে। তো যদি রোদটা যদি ভালো থাকে তো। আর এখন দেখছি রোদটা একটু খুব সুন্দর উঠছে। তো আজকে আমি যে জামা কাপড়গুলো কেচেছি কালকেও আমাকে কিছু জামা কাপড় কাচতে হবে। এখন দুদিন পর পর কাচাকাচি করতে হবে আমাকে, বুঝতে পেরেছো? জামা কাপড় কাচতে তো ভালো তো কারোর লাগে না, কিন্তু কাচতে হবে, কি করব, নোংরা হয়ে যায়, সবাই পরে। আজকে এগুলো কেচেছি, কালকে শুধু জামা প্যান্টগুলো কাচবো। তোমাদের দাদা ভাইয়ের আছে জিন্সের প্যান্ট, আর জিন্সের প্যান্টগুলো কাচতে কতটা কষ্ট হয় জানোই তো। আর তোমাদের ভাইপোর আছে, আমার আছে, সবারই সব কিছুই আছে, বুঝতে পারলে? তো সেইগুলো কাছাকাছি আছে। তো আমার লাইফটা দেখো তুমি কিভাবে চলছে, যে সকাল থেকে উঠে সংসারে কাজ। আমার মনে হয় না যে আমি যে কাজের মধ্যে থাকি কোথাও যাই ঘুরে আসি, সেরকম মনে হয় না। কেন মনে হয় না জানো? যে আমি জানি আমি যদি একটু বাইরে বেরোই তারপর ঘরে এসে আমাকে সেই কাজগুলি আমাকে আবার করতে হবে, কত কষ্ট হয়। তো সেই জিনিসগুলো ভেবে আমি কোথাও যাই না। যে মায়ের বাড়িতে যাই তাতেও ওরকম মনে হয় যে না, মায়ের বাড়িতে যাব, মায়ের বাড়ি দুদিন থাকবো, এসে আবার সেগুলো পরিষ্কার করো, বাসন ধাও, জামা কাপড় একগাদা হয়ে যায়, সেগুলো কাছাকাছি করো। ওই জন্য মানে ইচ্ছে করে না কোথাও বেরোতে। এই চার দেওয়ালের মধ্যেই আমি এখন বন্দি হয়ে থাকতে মানে পছন্দ হয়ে গেছে আমার। পছন্দ না করলেও এখন পছন্দ করে নিতে হবে, পছন্দ হয়ে গেছে, বুঝতে পেরেছো? থাকতে থাকতে বাইরে না বেরোতে বেরোতে এরকম হয়েছে। তারপর আবার ইচ্ছে থাকলেও বেরোই না, আবার এগুলো এসে আমাকে করতে হবে, তখন আর শরীরে আর কুলায় না। কত কুলাবে বলো, হাত আর পা চলে না। যাই হোক, ওগুলো আমি কেচে মিলে দিয়েছি। এখন চলে এসেছি ঝাড় দিতে। এই জায়গাটা বলেছি, এর আগেও বলেছি যে এই জায়গাটা প্রচুর জামা কাপড় মানে পাতাগুলো পরে এত মানে নোংরা হয়, সেটা কি বলবো তোমাদের। আর এখন তো বুঝতেই পারছি, দেখো কত সুন্দর রোদ উঠেছে। আর এখানে পুচকিটা বসে দেখো একা নিজের মতো করে খেলা করছে। ওকে আমি বসিয়ে দিয়েছি, ঘুম থেকে তুলে ওকে এখানে আমি বসিয়ে দিয়েছি। ব্রাশটাও দিয়েছি হাতে, ও ব্রাশটা নিয়ে ওখানে রেখেছে, বলছে আমি একটু পরে করব ব্রাশ। তো ও এখানে এদিক ওদিক করেই খেলা করছে একটু করে। ঘুম থেকে উঠলোই মহারানী 8টার সময়। মহারানী আমাদের মহারানী ঘুম থেকে 8টার সময় উঠেছে, উঠে এখানে বসেছে। আমি বললাম ব্রাশটা করো, বললো হ্যাঁ করব। ওর নাকি শীত লাগে না, ওর নাকি বলছে আমার শীতকালটা খুব প্রিয়, আমার শীতকালটা খুব ভালো লাগে পিসিমণি, আমার শীতকালটা অনেকটাই ভালো লাগে, ওর অনেকটাই শীতকালটা ভালো লাগে, বুঝতে পেরেছো?
ওই জন্য মানে ওইখানে কিছু পরেনি, রোদেও ওর ভালো লাগছে না, রোদটা ওর ভালো লাগে না বলে আমাকে ছাওয়াতে বসিয়ে দাও। আর আমি ওকে রোদে বসিয়েছিলাম যে শীতকালে একটু রোদে বসলে দেখো শরীরটা অনেকটা ভালো লাগে, ও বসবে না। তো তার জন্য ওইখানে বসে ছাওয়াতে একটুখানি ছাওয়াতে বসেছে, আম গাছের ছাওয়াতে ওখানে বসেছে। যাই হোক, আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, বাসি কাজ কমপ্লিট করে আমি চলে এসেছি চা করতে। সকালে একবার চা করেছিলাম, যেটা হচ্ছে তোমাদের দাদাভাইকে করে দিয়েছিলাম, তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে। এখন আমি এই চা করব, এখন তিনজনে মিলে চা খাবো। আর এই যে শাড়িটা পরেছি, এই শাড়িটা অনেক দিনের কেনা শাড়ি, এবার এগুলো ঘরে থেকে থেকে না কেমন হয়ে যাচ্ছে যে পরে নিই, এগুলো আর কি করব, এই শাড়িগুলো ঘরে রেখে তো কোনো লাভ নাই, পরেই নিই। তার জন্য সকালবেলা এটা পরে নিলাম, অথচ শাড়ি পরে আমি থাকতেও পাই না বেশিক্ষণ, শাড়ি আমি পরে বেশিক্ষণ থাকতে পারি না। আমার তো নাইটি পরে থাকার অভ্যাস হয়ে গেছে, একটা চুড়িদারও মানে ভাবি যে হ্যাঁ শাড়ি পরে থাকবো, কিন্তু হয় না গো, কাজ যা করি আমি, কাজের মধ্যে থাকলে শাড়ি পরে থাকা হয় না আমার। তো শাড়ি সামলাবো না কাজ সামলাবো, কোনটা করবো, তখন আর হয় না। তো কালকে আবার আমি একটু ডাক্তারের কাছে যাব ভাবছি, তো মঙ্গলবার করে ডাক্তারের কাছে একটু যাব। আজকে কী বার, আজকে রবিবার, কালকে সোমবার, পরশুদিন মঙ্গলবার করে একটু ডাক্তারের কাছে যাব ভাবছি। যে ওষুধগুলো আমার শেষ হয়ে গেছে, ওষুধগুলো আমাকে আনতে হবে। তার কারণ হচ্ছে শীতকালে বুঝতেই পারছো পায়ের ব্যথাগুলো একটু বাড়বে, কেন পায়ের ওপরে পুরো প্রেশারটা পড়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও শ্যুট করা, দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে অনেক কাজকর্ম করতে হয়, তার জন্য একটু ব্যথাগুলো হয়, শীতকালে তো ব্যথাটা একটু বাড়ে। তো তার জন্য আমি ওষুধগুলো আনতে যাব, আর ওষুধগুলো আমার শেষও হয়ে গেছে। দেখি যাব ওই 10:30 11টার দিকে বেরোবো, তাহলে 12টার মধ্যে আমি আবার রিটার্ন ঘরে আসতে পারবো। এটা আমার প্রোগ্রাম হয়েছে যে ছেলেকে বলবো বুনুকে রাখো, আমি একটু ডাক্তারের কাছ থেকে ওষুধগুলো নিয়ে আসি। ওষুধগুলো আনলে পরে আমি আবার কদিন ভালো থাকবো, কেননা ওষুধ শেষ আমার অনেক দিন হয়ে গেছে। কালী পুজোর আগে ওষুধ আমার শেষ, দুর্গা পুজোর পরেই আমার ওষুধ শেষ হয়ে গেছে, এখনও পর্যন্ত কেনা হলো না। প্রায় 1 মাস হতে চললো ওষুধ বন্ধ আছে আমার। আমি ডাক্তারের কাছে গেলে নিশ্চয়ই আমাকে বকাবকি করবে যে এতদিন পর। হ্যাঁ, কিন্তু কি বলো তো, সময় হয়ে ওঠে না ডাক্তারের কাছে যাওয়ার, কখন যাব এবার ঠিক করেই নিয়েছি, না আমাকে যেতেই হবে, ওষুধ যেহেতু শেষ হয়ে গেছে আমাকে আনতে যেতেই হবে। তো ছেলেকে বললাম তুই বুনুকে রাখবি, আমি 10:30 11টার দিকে বেরোলে আর 12টার মধ্যে আমি বাড়িতে আবার রিটার্ন চলে আসতে পারবো, কোনো অসুবিধা হবে না। ডাক্তার দেখাতে যেটুকু টাইম লাগবে আমার সেইটুকু টাইম, তারপরে আমি বাসটা পেলেই বাসে চেপে আমি তো বাসে এখন যাওয়া আসা করছি, বাস পেলেই চলে আসবো, কোনো অসুবিধা হবে না। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি চলে এলাম, দেখো জামা কাপড়গুলোর ঘাটটা পুরো খাটে ভর্তি হয়ে গেছে, জামা কাপড় কেচেছি আর এখানে এনে এনে জড়ো করে রেখেছি, সেইগুলো আমি এখন সুন্দর করে গুছাচ্ছি। গোছাতে ও বলছে পিসি আমিও তোমাকে গুছিয়ে দিচ্ছি, আমি যে ঠিক আছে দাও গুছিয়ে দাও। ও গুছাচ্ছে আমিও গুছাচ্ছি, এই হচ্ছে ব্যাপার, আমাদের চলছে কাজকর্ম। তো সব কিছু সব কিছু নিয়েই সংসারটা করতে হবে, বুঝতে পেরেছে। দেখো ও নিজের মতো করে বকর বকর করেই যাচ্ছে, আর আমি নিজের মতো করে কাজগুলো গুছিয়ে যাচ্ছি। তো জামা কাপড় তো কম নয়, কিন্তু এখন রাখার জায়গা, এগুলো সব শীতের পোশাকগুলো যেগুলো কেচেছিলাম সেগুলো শুকিয়ে গেছে, শীতের পোশাক সব কিছুই শুকিয়ে গেছে, এগুলো লাগবে আর কদিন পর থেকে, চিন্তা নেই। তার জন্য কেচে সব রেডি করে রেখে দিলাম, যে ও যখন যেটা চাইবে তখন সেটা পেয়ে যাবে। আমিও আমারগুলো কেচে নিলাম, যদি বাই চান্স খুব একটা ঠান্ডা পড়ে তাহলে আমি সেগুলো নিয়ে মানে কোথাও যেতে পারবো বার করে নিয়ে, নাহলে না কেচে দিলে সেগুলো আর ভালো লাগে না পরে বার করে পরতে সঙ্গে সঙ্গে। এই পর্যন্ত হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করব, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে। যেইভাবে আমাকে মানে সাপোর্ট করছো ওইভাবে আমাকে সাপোর্ট করো, আর যেইভাবে আমার পাশে আছো তোমরা ওইভাবে আমার পাশে থেকো, ঠিক আছে। তো চলো আমিও কাজকর্মগুলো গুছিয়ে নিই, তারপরে আমি একটু রেস্ট নেব। এখন বাজে প্রায় 4:30 বাজে। তো খাওয়া দাওয়ার পরে, চান দান করার পরে, খাওয়া দাওয়ার পরে আমি একটু রেস্ট পাইনি আজকে। তো আমি এখন একটু এগুলো গুছিয়ে রেখে আমি একটু রেস্ট নেব। আর পাগুলো চলছে না, আমার খুব কষ্ট হচ্ছে আজকে, পাগুলো এত ব্যথা করছে, সারাদিন হাঁটাহাঁটি কাজকর্ম নিয়ে থাকতে থাকতে আমার এখন আর ভালো লাগছে না। মনে হয় আমি যদি একটু এখন রেস্ট পাই তাহলে মনে হয় একটু শান্তি হবে আমার, রেস্টটাই হচ্ছে আমার জীবনে হয় না। আর কি বলবো, কপালটা যে আমার অনেকটাই ভালো, তার জন্য কোনো রেস্ট হয় না, কাজ করেই টাইমটা পার করে দিই, কি করব বলো। তো এই হচ্ছে
ব্যাপার। তো ঠিক আছে, চলো সবাইকে টাটা, বাবাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। তো চলো আবার আসছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তোমরা ততক্ষণে তোমরাও কাজকর্ম যা আছে সব করে নাও। ভাবছো দিদিভাই কত কথা বলছে, হ্যাঁ আমি তোমাদের সঙ্গেই কথা বলতে বেশি ভালোবাসি। টাটা।